হাই হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন বাদে ভিডিও করছি, প্রায় 1 মাস কোনো ভিডিও দিইনি। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে এ ভেরি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা তোমাদের সকলের খুব ভালো কাটুক। আমার যতজন সাবস্ক্রাইবার আছে সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আর আমার সাবস্ক্রাইবারদের আমি রিকোয়েস্ট করব, তোমাদের বন্ধু বান্ধবদের, তোমাদের কাছের মানুষকেও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, যাতে আমি একটু উৎসাহ পাই এবং ঘন ঘন আরও ভিডিও দিতে পারি। কারণ আমার সত্যি বলতে ভিডিও দেওয়া হয়নি অনেক দিন, কনসিস্টেন্টলি দিচ্ছি না। তো আমাকে উৎসাহ দেওয়ার জন্য তোমাদের বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আমাকে ফিডব্যাকস দাও, কমেন্ট দাও যে কী নিয়ে কথা বলবো বা কিভাবে ভিডিও বানাবো। তো তোমাদের কমেন্ট আমি অলওয়েজ নজরে রাখবো এবং চেষ্টা করবো আরও ভালো করে ভিডিও বানানোর। তো আমি এই ভিডিওটা পার্টিকুলারলি কোনো মুভি রিভিউ আমি করব না। আমি যেহেতু এতদিন কোনো ভিডিও বানাইনি, তো আমি সব কিছু নিয়ে অল্প অল্প কথা বলবো, সব বিষয় নিয়েই কথা বলবো। তো তোমরা সবাই জানো পুষ্পা 2 বেরিয়েছিল। পুষ্পা 2 অসাধারণ একটা ব্যবসা করেছে এবং পুষ্পা 2 আমার খুব ভালো লেগেছে। একটা খুব দারুণ কমার্শিয়াল মুভি। দেখুন, কমার্শিয়াল মুভির মধ্যে একটা ব্যাপার আছে। কমার্শিয়াল মুভি যখন আপনারা দেখতে যাবেন, কখনো লজিক দিয়ে এই মুভিগুলো কিন্তু বিচার করা যায় না। এই মুভিগুলো লার্জার দ্যান লাইফ হয় এবং এই মুভিগুলো আমাদের একটা অন্যরকম এন্টারটেনমেন্ট দেয় এবং এই ছবিগুলোতেও কিন্তু আমরা অনেক কিছু শিখি। এই ছবিগুলোর মধ্যে অনেক সুন্দর মেসেজ থাকে। তো কমার্শিয়াল ছবি কিন্তু সবসময় ইম্পর্টেন্ট এবং কমার্শিয়াল ছবি কিন্তু যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য হওয়া উচিত, কারণ সেই ছবিটাই আসল ব্যবসাটা এনে দেয় একটা ইন্ডাস্ট্রিকে। তারপরে সেই ইন্ডাস্ট্রিতে আর্ট ফিল্ম বলুন, সেমি কমার্শিয়াল বলুন বলুন অন্য ধারার ছবি বলুন, সেই ছবিগুলো তৈরি হতে পারে। তো কমার্শিয়াল ছবি খুবই ইম্পর্টেন্ট। তো পুষ্পা 2 আলাদা করে তো কোনো রিভিউ দেবো না। পুষ্পা 2 একটা অসাধারণ ছবি। আল্লু অর্জুনের হার্ড ওয়ার্ক এবং আল্লু অর্জুনের পারফরমেন্সও একদম টপ নচ। তাই জন্য আজকে ছবিটা এতটা সফল এবং ওরা এত সুন্দর কালচারাল রুটসকে দেখায়, এত সুন্দর সেলিব্রেট করে, যে এই জন্য এই ছবিগুলো এতটা সফল হয়। তো পুষ্পা 2 নিয়ে তো কথা বললামই। তারপরে আমি চলে আসবো এই আমাদের ক্রিসমাস বড়দিনে বাংলা থেকে কিন্তু পাঁচটা ছবি রিলিজ হয়েছে এবং খুব সুখবর এটা যে 5টা ছবি খুব ভালো বক্স অফিসে কিন্তু ফল করছে। প্রথমেই বলবো খাদান নিয়ে। খাদান ছবিটা তো অসাধারণ ব্যবসা করছে। 15 ডেজের মধ্যে অলমোস্ট 13+ করোড় কালেকশন করে ফেলেছে। তো আমি এখন যা শুনছি অফিসিয়ালি ওটা 15 কোটি পার করে গেছে। তো খাদান দারুণ পারফর্ম করছে। বাকি যেই ছবিগুলো এসছে সেগুলোও কিন্তু বেশ ভালো করছে। চালচিত্রর শো বেড়েছে, ন্যাশনালিও রিলিজ করেছে। চালচিত্র ছবিটা নিয়ে কিন্তু প্রথমে অত কথা হচ্ছিল না, কিন্তু ছবিটা খুব ভালো পারফর্ম করছে। যদিও আমি দেখিনি। 5 নম্বর স্বপ্নলীলেরও রিভিউ ভালো। সন্তানও খুব ভালো ব্যবসা করেছে। সন্তান সন্তানও কিন্তু হিট হয়েছে। তো খাদান ছবিটা আমি ব্যাঙ্গালোরে গিয়ে দেখলাম কিছুদিন আগে। তো খাদান ছবিটা আমার খারাপ লাগেনি, আবার খাদান ছবিটা আমার খুব ভালোও লাগেনি যে একটা ফাটাফাটি ছবি সেরমও লাগেনি। বাট ইট ইজ ডিসেন্ট, ইট ইজ গুড, কিন্তু মারাত্মক কিছু না। খাদানেরও কিছু নেগেটিভস আমার লেগেছে, কারণ ছবিটা প্রথম দিকে খুব ফাস্ট, কোনো বিল্ড আপ সেভাবে করেনি কিছুর, খুব ফাস্ট ফাস্ট দেখিয়ে গেছে। তো সেটা নিয়ে দেবদাকে জিজ্ঞেসও করা হয়েছিল। দেবদা বলেছিল যে কেন ওটাকে ফাস্ট করা হয়েছে, কারণ ওনারা ভেবেছিল যদি স্ক্রিন প্লেটা বোরিং লাগে, সেই কারণে তারা করেছে। কিন্তু খাদানের সবচেয়ে প্লাস পয়েন্ট হলো যিশু সেনগুপ্ত খুব ভালো অভিনয় করেছে এবং তার ক্যারেক্টারটাও ভালো লেখা হয়েছে। আর বাকি যে ছোট ছোট জিনিসগুলো আছে খাদানে, যেগুলো আজকাল কমার্শিয়াল ছবিতে দেখা যায় না বাংলায়, সেগুলো তারা ইনকর্পোরেট করেছে এবং ছবিটা তাই জন্য বেশ বেশ ভালো হয়েছে। তো তোমাদের আমি বলবো একবার অবশ্যই গিয়ে খাদান দেখো, এবং বাকি যে বাংলা ছবিগুলো বেরিয়েছে সেগুলো ভালো পারফর্ম করছে, সেগুলো আপনারা আপনাদের নিকটবর্তী হলে গিয়ে একবার গিয়ে দেখে আসুন। তো এই গেল মোটমাট যেই সিনেমাগুলো বেরিয়েছিল সেইগুলো নিয়ে কথা। তো 2025-এও কিছু বড় বড় ছবি রিলিজ হওয়ার কথা আছে, যেমন দেভার। আমি ট্রেলারটা দেখলাম, ট্রেলার না টিজারটা দেখলাম, বেশ ভালো লাগলো।
শাহিদ কাপুর বেশ প্রমিসিং। আমি শাহিদ কাপুরের সব কটা ছবি দেখি, একটাও মিস করি না। তো শাহিদ কাপুরের কাছে আশা করছি খুব ভালো কিছু হবে। স্কাই ফোর্স আসছে অক্ষয় কুমারের, সেটা আমার মনে হচ্ছে ডিসেন্ট একটা মোটামুটি ব্যবসা করবে, কারণ অক্ষয় কুমারের বাজারটা একটু খারাপ, আর সাবজেক্টটাও খুব কমন একটা সাবজেক্ট, আর্মি নিয়ে করেছে মোটামুটি। আর ব্যাড অ্যাস রবি কুমার কিন্তু খুব একটা সারপ্রাইজ প্যাকেজ হতে পারে। ব্যাড অ্যাস রবি কুমার কিন্তু হিট হয়ে যেতে পারে, যদিও ছবিটা পুরোই খিল্লির, কিন্তু ছবিটায় বেশ মজা দিচ্ছে। তো মোটমাট আমি মনে হয় সব কিছুই কভার করে নিলাম। তো যাই হোক, ঘন ঘন ভিডিও করা হচ্ছে না। তোমরা আমাকে উৎসাহ দাও, বলো কী নিয়ে ভিডিও করবো, তাহলে অবশ্যই আরও ভিডিও করব। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের নতুন বছর যেরকম বললাম খুব যেন ভালো কাটে। তো যাই হোক, এই কথাগুলো ছিল। আর টক্সিকের আমি টিজার দেখলাম, ইয়াসের টক্সিক আসছে। টক্সিকের টিজারটাও আমার খুব নতুনত্ব লাগেনি, বাট আশা করছি ছবিটা খুব ভালো হবে। তো মোটামুটি এই বিষয়গুলো নিয়ে কথা ছিল। অনেকদিন ভিডিও করিনি, তাই ভাবলাম যে সব কিছু নিয়ে একটা টোটাল একটা আলোচনা করে নিই। আর এখন ইন্ডাস্ট্রির ভালো সময় চলছে, তো তোমাদের বলবো যে বাংলা ছবিগুলো অবশ্যই দেখো, হিন্দি ছবিও দেখো। আর সবাই খুব ভালো থাকো। টিল দেন, টাটা, বাই বাই।